AGT Live 24/7. This is AGT Live 24/7. DYFI এবং TYFI তথা ছাত্রী বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে সারা রাজ্যের সাথে 3 দফা দাবির ভিত্তিতে ডিএম অফিস চলো অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামী 25শে এপ্রিল। এই কর্মসূচিকে কেন্দ্র করে 26শে মার্চ আমবাসা সিপিআইএম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় কনভেনশনে উপস্থিত ছিলেন যুব সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব, TYF এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক চিন্তামোহন ত্রিপুরা, সিপিআইএম ধলাই জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস, DYFI আমবাসা মহকুমা কমিটির সম্পাদক দীপঙ্কর ভৌমিক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। যে গোটা রাজ্যে গত কয়েক মাস যাবৎ 3টা দাবি নিয়ে রাজ্যে ধর্মনগর থেকে সাবরুম 40 লক্ষ মানুষের জনজীবনের প্রতিদিনকার সমস্যা। এক হচ্ছে কর্মসংস্থান, 2 নম্বর হচ্ছে নিরাপত্তা, একটা জঙ্গলের রাজত্ব চলছে, আইনের শাসন নেই, 3 নম্বর হচ্ছে নেশায় গোটা রাজ্য শেষ হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে ভয়াবহ সমস্যাগুলোর সম্মুখীন প্রতিদিন মানুষ হচ্ছে, সরকার সব জেনে বুঝে নীরবে ঘুমাচ্ছেন। আমরা সরকারের ঘুম ভাঙাতে আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি এবং এই 3 দফা দাবিতে 3য় দফায় আন্দোলন কর্মসূচি আমরা নিয়েছি জেলায় জেলায় ডিএম অফিস চলো অভিযান নিরসনের দাবিতে। এবং তার প্রস্তুতিতে ধলাই জেলা ডিএম অফিসের যাওয়ার 3 তারিখ আজকে ঠিক হয়েছে। আগামী 25শে এপ্রিল আমরা মিছিল করে ব্যাপক জমায়েত করে আমরা ডিএম এর কাছে আমরা দাবিগুলো নিয়ে যাব, তার প্রস্তুতি আমরা গ্রহণ করেছি এবং এই কনভেনশন আমরা সংগঠিত করেছি। আমরা দেখছি রাজ্যে বিধানসভা অধিবেশন চলছে, কর্মসংস্থানের কোনো কথা নেই, নেশায় ত্রিপুরা রাজ্য শেষ হয়ে যাচ্ছে কোনো কথা নেই, দুর্নীতি লাগামহীন, মনে হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে মন্ত্রী বিধায়কদের নেতৃত্বে দুর্নীতি। এর বিরুদ্ধে যখন আমাদের রাস্তার কথাগুলো বিধানসভায় বিরোধী দলনেতা যখনই তুলতে যাচ্ছেন তখন বিরোধী দলনেতাকে জাত তুলে মন্ত্রী আক্রমণ করছেন। এটা একটা চূড়ান্ত নিম্নরুচির অসাংবিধানিক অশোভনীয় আক্রমণ বিধানসভার অভ্যন্তরে নিয়ে আসছে। শুধু মিছিলে আওয়াজ করেছি, বাজারে সভা করেছি, কিন্তু এবার চাই আমরা যে চিঠি পাঠিয়েছি একটা নীরব ডিমান্ড ছিল। আমরা পোস্ট অফিসে গিয়েছি, হাতে চিঠি লিখেছি, পোস্ট অফিসের বক্সের মধ্যে চিঠিটা ফেলেছি। মিছিল আমবাসা থেকে শুরু করেছি, কুড়াই গিয়ে শেষ করেছি। আমরা কমলপুরের বাজারে গিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে সভা করেছি। রংতরায় পাহাড়ে পাহাড়ে আমরা আমাদের পতাকা, সাদা নীল সবুজ পতাকা নিয়ে মিছিল করেছি। এই মিছিলের কথা সব মানুষ শুনেছেন, কিন্তু এবার মানুষের কথা কাছে আমাদের কথা শোনানো শেষ হয়েছে। আরো মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে এটা জানি, কিন্তু আমাদের কথা যাদের উদ্দেশ্যে বলা তাদের কানে পৌঁছাতে হবে। এবং এই কানে পৌঁছানোর জন্য কি, আমাদের এই কথা কানে পৌঁছানোর জন্য আমাদের সামনে ভগৎ সিং হচ্ছেন সবচেয়ে বড় উদাহরণ। অভিযান করবে চতুর্থ যেই জেলাটি সেটি হলো এই ধলাই জেলা। কংগ্রেস আমরা কিন্তু দেখতে পেয়েছি 2য় দফার আন্দোলনে যখন পদযাত্রা সংগঠিত করি তখন বিভিন্ন বিভাগ যখন পদযাত্রায় অংশগ্রহণ করে, এক বিভাগ যখন পদযাত্রা সংগঠিত করে তার থেকে শিক্ষা নিয়ে আরো অন্য বিভাগ আরো সুসজ্জিত ভাবে, আরো আকর্ষণীয় ভাবে, আরো অধিক পরিমাণে কংগ্রেসদেরকে একত্রিত করে আমাদের পদযাত্রাগুলো সংগঠিত হয়েছে। যত দিন গিয়েছে আমাদের পদযাত্রার রং, পদযাত্রায় কংগ্রেস, পদযাত্রার লাইনের মিছিলটা কত বেশি মেজাজ নিয়ে আমরা কিন্তু এগিয়ে গিয়েছি। আন্দোলনের 3য় দফায় আমরা ডিএম অফিস চলো কর্মসূচির আমরা ডাক দিয়েছি। ইউনিটে পৌঁছে দিতে হবে, কংগ্রেসদেরকে উজ্জীবিত করতে হবে, এই কথাগুলো নিয়ে যান। ইউনিটে কি বলবেন, কি কথা উপস্থাপন করবেন কংগ্রেসদের কাছে, এখানে ইউনিটের নোট আছে। কোন কথাগুলো জনগণের কাছে রাখবেন, কংগ্রেসদের কাছে রাখবেন, এই কথাগুলো কংগ্রেসদের কাছে পৌঁছে দিয়ে উজ্জীবিত করে ইউনিট থেকে কংগ্রেসদেরকে নিয়ে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কংগ্রেস।
আজকে আপনারা এখানে জনসমবেত হয়েছেন। আমরা জানি যে এই সরকার কোনদিন বেকারদের তারা কর্মসংস্থান চায় না। তারা যদি কিছু কর্মসংস্থানই করে থাকে তারা কেনা বেচার মধ্যে ওই পঞ্চায়েত থেকে বিধানসভা পর্যন্ত দুর্নীতির মধ্যে তারা সবকিছু করে থাকে। তো এটা জনগণের সামনে যদি তারা মুখোশ খুলে দিতে হলে আমাদের আন্দোলন কর্মসূচি খুবই প্রয়োজন, এবং এই আন্দোলনটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের যে পদক্ষেপ নেওয়ার দরকার, আমাদের যা যা করণীয় দরকার, তারই বিশেষ করে আজকের এই আলোচনা, আজকের এই কনভেনশন। জেলায় আমরা ডিএম অফিস অভিযান করছি, তার আগে আমরা 3টা জেলা আমরা করে আসবো। আপনাদের সেই মেজাজটা কিন্তু ধরে রাখতে হবে কংগ্রেস। আর এই মেজাজটা যখন রাখতে হবে, তখন আমাদের যেই কাজগুলো করতে হবে সেই কাজটা হলো আমাদের মার্চ টু ইউনিট, যেটা ডিওএফআই রাজ্য কমিটি ডাক দিয়েছে। মার্চ টু ইউনিট, ইউনিটে যাও। এখানে যারা নেতৃত্বরা বসে আছে, রাজ্য সম্পাদক আগরতলা থেকে এখানে আসলেন, কনভেনশন হলো। আমাদের ডিএম অফিস অভিযান কিন্তু সফল হবে না। আমাদের ডিএম অফিস অভিযান সফল তখনই হবে এই কনভেনশন থেকে নেতৃত্বদের যেই পরামর্শ, যে আলোচনা, সেইগুলিকে পুঁজি করে যখন ইউনিটে যাবেন, প্রত্যেকটা কমরেডকে সংগঠিত করবেন। এই আজকে 26 তারিখ থেকে আগামী এপ্রিল মাসের 25 তারিখের আগ পর্যন্ত ইউনিটে গিয়ে কংগ্রেসদের কাছে বার্তা দিন যে এই পৃথিবীর অপশাসনের বিরুদ্ধে, যারা বেকারদের কর্মসংস্থান যারা চায় না, যারা এই রাজ্যের নেশা ও নেশাকারীদেরকে প্রতিনিয়ত প্রশ্রয় দিচ্ছে, রাজ্যটাকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে, যারা রাজ্যের যে একটা আইন ছিল, আইনের যে শাসন ছিল বামপন্থী সরকারের সময়ে, সেই ব্যবস্থা আজকে রাজ্যে নেই। আজকে এফআইআর নিয়ে, এজাহার নিয়ে যখন মানুষ যখন থানায় যায়, তখন বলে মন্ডল অফিসে কথা বলে আসুন। সেটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে সেটা চলতে পারে না।